হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে অনেকদিন বাদে একটা বড় ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা এখন যাচ্ছি চুচুড়া থেকে চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো চল, এখন কাছে সুপ্রতিম টিকিট কাটতে, আর আমরা এখন এখানে ওয়েট করছি। আর শোনো বাবা প্রথম সব ট্রেন দেখছে এরকম, তো অবাক হয়ে তাকিয়ে আছে। ট্রেনটাও আমাদের চলে এসেছে, এখন দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি। আর ট্রেনের মধ্যে ছিল অনেক ভিড়, কিন্তু যতটা ভিড় ভেবেছিলাম ততটা ভিড় ছিল না, কারণ আজকে ছিল পঞ্চমী। চতুর্থী থেকে ঠাকুর উদ্বোধন হয়ে গেছে, কিন্তু চন্দননগরে নাকি ষষ্ঠী থেকেই আসল ভিড়টা শুরু হয়। আমরা এখন চন্দননগর স্টেশনে নেমে গেছি। এই যে চন্দননগর স্টেশন, আর চন্দননগরে আমার দিদির শ্বশুরবাড়ি, আর আমার শ্বশুরবাড়ি চুচুড়া। মা অনেক আশা করে বিয়ে দিয়েছিল যে দুই বোন পাশাপাশি থাকবে, কিন্তু ঘটনাচক্রে দুজনেই দূরে দূরে থাকে, একজন পুরো উত্তর আর একজন পুরো পূর্ব। প্রায় অনেক বছর পর আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি, আর এখানে এখন প্রচুর ভিড়েদের মাঝখানে আমরাও এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক প্রথম ঠাকুরটা আমি কি দেখতে পাই। তো চল, বললো না। লাস্ট 2012 সালে চন্দননগরে ঠাকুর দেখতে এসেছিলাম। আমাদের দিদিদের বাড়ি চন্দননগর জ্যোতির্মঠ তেমাথা, সেখানেই সব ঠাকুরও দেখেছিলাম, প্লাস বিসর্জনও দেখেছিলাম। সত্যি এত বিশাল আকার জগদ্ধাত্রী ঠাকুর দেখে কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। বিশাল আকার মায়ের মুখ, চোখ দেখে যেন মনে হচ্ছে সত্যি আমার দিকে তাকিয়ে আছে। এরকম সাবেকি জগদ্ধাত্রী প্রতিমা দেখে সত্যি দারুণ লাগে। আর এই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। লাল রঙের প্যান্ডেল, ঠাকুরকে লাল রঙের মালা পরানো হয়েছে, আর মুখটাও ভারী সুন্দর। আর এখানেই বিশ্বের সবচেয়ে বড় আলপনা প্রতিযোগিতা, আর আমি এরকম প্রথমবার দেখলাম। এরপরে আহ্বান জানাই শ্রী শুভ্র মণ্ডল। ওখানে লাইনে দাঁড়াও, পরে আমি কই গেল আমাদের আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি যোগেশচন্দ্র মাইন একাডেমি। আজকে ঠাকুর দেখতে গিয়ে দুজন দর্শক বন্ধুর সাথে দেখা হলো, তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। চন্দননগরের লাইটিং গুলো দেখতে তো দারুণ লাগছিল, আর ইতিমধ্যে সোনা বাবা ঘুমিয়েও পড়েছে। এবারে আস্তে আস্তে বাড়ি ফেরার পালা।
ফেরার পথে সবশেষে একটা এগরোল খেয়ে নিলাম, আর চন্দননগর স্টেশনের ঠিক পাশেই আর একটা প্যান্ডেল হয়েছে, সেটাও দেখে নিলাম ফেরার পথে। অনেক দিন বাদে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখে দারুণ লাগলো। আর ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।